আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 11 পদে প্রভু যীশু বলেন, এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদিগতে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যীশু এই বাক্যের মাধ্যমে তার বিশ্বাসীদের এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা দান করে গেছেন যে যারা প্রভু যীশুতে থাকে, যারা প্রভু যীশুর আজ্ঞা মানে, তাদের জীবনে যে আনন্দ তারা উপলব্ধি করে হৃদয়ে, সেই আনন্দ পরিপূর্ণ করবেন প্রভু যীশু। আমরা দেখেছি এই পৃথিবীতে যখন তিনি ছিলেন, যে 4টি সুসমাচার আমরা পাই, কখনো তাকে ব্যতিব্যস্ত দেখা যায়নি। তিনি কত কিছু করেছিলেন এই পৃথিবীতে, কিন্তু তবুও প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কথা বলায়, চলাফেরার তার অন্তরের শান্তি বিঘ্নিত হয়নি। সেই শান্তি, সেই আনন্দ তিনি আমাদের দিয়ে যাবেন, এই প্রতিজ্ঞা প্রভু যীশু দান করেন। 15 অধ্যায় আমরা দেখতে পাই তিনি বলেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। প্রভু যীশু এখানে বলতে চেয়েছেন, পিতা ঈশ্বর যে পরিকল্পনা পূর্ণ করার জন্য আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যদি প্রভু যীশুতে থাকি তবেই তা আমাদের জীবনে আমরা তা পূর্ণ করতে পারবো। আবার 7 পদে তিনি বলেন, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন, যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। যখন আমরা প্রভু যীশুর সাথে সংযুক্ত থাকব, তার বাক্য দ্বারা, তার বাক্যে নিমজ্জিত থাকব, তখন আমাদের জীবনে পবিত্র আত্মার যে ফলগুলি তা প্রকাশ পেতে থাকবে। যখনই সেই ফলগুলো প্রকাশ পাবে, অর্থাৎ প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই গুণগুলোর মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে আমরা প্রভু যীশুকে গৌরবান্বিত করব। পিতা ঈশ্বরের রাজ্য বিস্তার হবে, আর এভাবেই পিতা ঈশ্বর মহিমান্বিত হবেন। এই পৃথিবীর মানুষ আনন্দ পায় কোনো ঘটনা ঘটলে, হ্যাপিনেস অর্থাৎ হ্যাপেনিংয়ের ওপর যা নির্ভর করে। প্রভু যীশু যে আনন্দের কথা বলেছেন, সেই যে আনন্দ তাকে পেলে সম্পূর্ণ হয়, তা হলো জয়। ইংরাজি বাইবেলে যার অনুবাদ আছে জয়, হ্যাপিনেস নয়। আর এই আনন্দ আমরা লাভ করি যখন আমরা প্রভু যীশুকে আমাদের জীবনে গ্রহণ করি, তাকে পরিত্রাতা হিসেবে বিশ্বাস করি। এই আনন্দ কোনো ঘটনা নির্ভরশীল নয়। তাই আমাদের জীবনে যা কিছু হয়ে যাক না কেন, আমরা ঈশ্বরের ধন্যবাদ করতে সমর্থ হই। আমাদের প্রতিকূলতার মধ্যে যখন আমরা বুঝতে পারছি যে আমরা অসহায়, তখনও আমরা বিশ্বাস করতে পারি যে এই অসহায় মুহূর্তের মধ্যেও পিতা ঈশ্বর আমাদের ত্যাগ করেননি। প্রভু যীশুর আত্মা আমাদের হৃদয়ে আছেন। তখনও সেই সত্য বিশ্বাস করে আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়, কারণ এই পরিস্থিতির ওপর জয়যুক্ত হতে পারি আমরা প্রভু যীশুর নামে। আমাদের ভালো সময় তো অবশ্যই আমরা বুঝতে পারি এই ভালো সময় তারই আশীর্বাদ, তাই জন্য আমরা সেই আনন্দ হৃদয়ে উপলব্ধি করি। সেই আনন্দ সর্বসময় আমাদের হৃদয়ে বাস করবে, তা প্রভু যীশু আমাদের প্রতিশ্রুতি দান করে গেছেন। যদি আমরা তার বাক্যে থাকি, তার সাথে যুক্ত থাকি, এবং আমরা যা কিছু যাচনা করব তা আমাদের জীবনে অবশ্যই পূর্ণ হবে। প্রভু যীশুর জয় হোক।